যারা দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যাদেরকে ইসলামিক পরিবার নিজেদেরকে ভাবেন, তাদের জন্য একটা বক্তব্য হবে। আমি তাদেরকে দেখাবো যে আমরা নিজেদেরকে পারফেক্ট মুসলিম দাবি করি এবং আমরা ইসলামটাকে ফলো করছি, এই দাবি করি, আমরা দাবি করি আমরা হকের পথে আছি, কিন্তু আপনার চরিত্র থেকে ইসলামের এমন বহু নিয়ম নীতি, নিয়ম কায়দা, বহু আমল আছে যেটা আপনি ডিলিট করে দিয়েছেন, আপনার ঘরে সেগুলোর আমল হয় না। তার একটা বলবো, যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমাদের মাঝে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, যারা নিজেদেরকে ইসলামিক পরিবার বলেন, কতজন লোক হাত উঠাতে পারবেন সে তার ঘরে ঢুকে প্রথম সালাম দেয়? আছে, আমি বলিনি, মানে লজ্জা দেব না আপনাদেরকে। কে আছে এরকম? কতজন আমরা আপনি বলেন যে কতজন আছি আমরা যারা নিজেদেরকে পারফেক্ট মুসলিম দাবি করি, কিন্তু আমাদের ঘরে প্রবেশ করার সময় আমাদের স্ত্রীদেরকে, বাচ্চাদেরকে বা যে কেউ আছে সালাম দেই। এই ইসলামের এই বিধানটা আমরা কয়জনে পালন করছি? আরেকটা এক্সাম্পল দিই আমি আপনাকে। আমরা সাধারণত টাকা পয়সার লেনদেন করি, কেউ ধার চাইলে তাকে কিছু দেই। এই যে বন্ধু বান্ধবের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে আমরা 500, 100 বা 1000 টাকা যে ধার খরচ নেই, কয়জন ব্যক্তি আছেন যে সেটা আপনি তার কাছ থেকে লিখিত নেন এবং 2 জন সাক্ষী রাখেন? এবার হাত উঠান দেখি। এবার আর হাত উঠবে না। অথচ কোরআনের সবচেয়ে বড় সূরার সবচেয়ে বড় আয়াত এটি, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যখনই লেনদেন করবে লিখিত নাও, লিখে রাখো। তুমি একজন ক্লার্ক, একজন লেখককে নিযুক্ত করো, তোমাদের এই কন্ট্রাক্টটাকে লিখে দেবে একটা নির্দিষ্ট, আল্লাহ বলছেন সেটা এই আজাল সময়টা কাছের হোক অথবা দূরের হোক, কম টাকা হোক অথবা বেশি হোক, লিখিত নাও। এই বিধানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন তার ফিতরত, তার চরিত্র সম্পর্কে আল্লাহ ভালো করেই জানেন। যেই ব্যক্তিরা আপনার টাকা নিয়ে ছলচাতুরি করে, হতে আপনার অনেক ঘনিষ্ঠ বন্ধু, আপনি তাকে লিখার কথা বলেন, দেখবেন সে আপনার কাছ থেকে টাকাই নেবে না, টাকা নিবে না সে, তখন সে ওইভাবে ফিরে যাবে। কারণ আল্লাহ এটাই চেয়েছে যে তুমি যাতে লসে না পড়ো, তুমি তার কাছ থেকে লিখার ডিমান্ড করো। হতে পারে তার মনে শয়তানি থাকলে সে বলবে তুই আমাকে বিশ্বাস করিস না, যে তোর কাছ থেকে টাকা নিব না। ঠিক আছে, আপনি সেফ, চিনতে পারবেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের ফিতরত জানে, সেইভাবে আমাদেরকে ধর্ম আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা ধর্মের এরকম বহু বিধান আছে যেটা নিজের ব্যক্তি জীবনে কায়েম করছি না। কিন্তু দেখেন অনেকে টাকা ধার দিয়ে রেখেছেন, কিন্তু আপনি নিরাশ হয়ে আছেন, তার কাছ থেকে কবে পাবেন কি পাবেন না আপনি জানেন না। তাহলে ইসলাম ধর্ম থেকে যে যতটা বেশি দূরে থাকবে সে তত বেশি ক্ষতিগ্রস্ত।